নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চুটকির রান্নাঘর। আজকে রান্না করব লোটে মাছের টোক্কা। কি কি উপকরণ লাগবে? এখানে আমি 5-6টা পেঁয়াজ নিয়েছি, ছোট বড় মিশিয়ে, 2টো রসুন নিয়েছি, আদা, কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর লাগবে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে। আসুন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর মশলাগুলো সব আদা, পেঁয়াজ, রসুন সব কেটে বেটে রেডি করে নিই। তারপর দেখতে থাকুন কিভাবে রান্না করি। আদা জিরেটা আমি একসঙ্গে বেটে নেব। শিলে বাটা মশলাটা খুব ভালো হয় তরকারি রান্না করলে। রসুনটা বেটে নেব। রসুনটা আমি হাফ বাটা মতো করব। রসুনটা এরকমই বাটা হবে। পেঁয়াজটাকে কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গেই দিয়ে দেবো আমি। আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। মাছকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে নিয়েছি, আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াই বসাবো। কড়াইটা গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এই কড়াইতে সাদা তেলেই রান্না করব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি দেব গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ লঙ্কা কুচিটা আমি দিয়ে দেব। একটু ভাজা ভাজা মতো হবে, পেঁয়াজটা একটু কষানো হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। আর দেবো 1 চামচ মতো নুন। আমার মাছে নুন মাখানো আছে, যার জন্য আমি অল্প নুন দিলাম। আপনারা দেখে নুনটা দেবেন। রসুনটা ভালো করে কষে নেব পেঁয়াজের সঙ্গে। এবার আমি দেব আদা জিরেটা একসঙ্গে বেটে রেখেছিলাম, আদা জিরে বাটাটা। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার আমি 1 চামচ মতো হলুদ দেব। আর এখানে দেব আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা একটু পরিমাণ মতো দেখে নেবেন, আপনারা যেরকম ঝাল খান। কিন্তু লোটে মাছে একটুখানি বেশি ঝাল দিতে হয়। আমি আরেকটু জল দেব মশলাটাকে ভালো মতো কষে নেওয়ার জন্য। মশলা থেকে
রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু করে ভালো করে যদি একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর সঙ্গে ভালো করে মশলাটা আমি মাখিয়ে দেব। মশলাগুলো ভালো করে মাখিয়ে দিয়েছি। এবার আমি এর উপরে একটু দেব সর্ষের তেল। সামান্য 1 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব। আর দেব একটু জল, খুব সামান্য একটু জল দেব। মাছ থেকে অনেকটাই করেই জল ছেড়ে দেয় গরমে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে আমি একটু মিডিয়াম করে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, অনেকটা জল বেরিয়েছে মাছটা দিয়ে। 3-4 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। তরকারির জলটা অনেকটা কমে গেছে। লোটে মাছের টটকা ঝাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমার লোটে মাছ রান্না হয়ে গেছে, আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এর পরের দিন আবার একটা নতুন রান্না নিয়ে আসবো, দেখবেন।